নমস্কার, জন্মাষ্টমীর উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর আমি গোপুসোনার পুজো কেমন করে করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার গোপাল ঠাকুরকে একটা পাত্রে আমি বসিয়ে দিলাম, আর আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো পঞ্চামৃতে আমি দিলাম দই, মধু, দুধ, ঘি, মিশ্রি দিয়ে আমি গোপাল ঠাকুরকে স্নান করাবো। গোপাল ঠাকুরের জন্য যে পঞ্চামৃতটা আমি বানিয়েছিলাম সেটা না আমি একটু বানিয়েছিলাম। পঞ্চামৃতটা আমি দুভাগে বানাই, এক ভাগ আমি গোপালকে স্নান করাবার জন্য, আর এক ভাগ আমি গোপালের ভোগের জন্য। এই যে গোপালকে স্নান করার যে পঞ্চামৃতটা আছে সেটা আমি তুলসী গড়ায় দিয়ে দিই। এই যে পঞ্চামৃতে কখনো আমি ইত্র ব্যবহার করি, কখনো আমি চন্দন দিই, সেই জন্য আমি তুলসী গড়ায় এই পঞ্চামৃতটা আমি ঢেলে দিই। এক ভাগ যে পঞ্চামৃতটা আমি বানাবো সেটা গোপালের ভোগের জন্যে। গোপাল সোনাকে আমি নরম হাত দিয়ে যেমন বাচ্চাকে কেমন স্নান করাই, ঠিক তেমনিভাবেই আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি। এবারে আমি একটা পাত্রে জল নিয়েছিলাম, সেই জলের মধ্যে একটু গঙ্গা জল, ধূপ বা তুলসী দিয়ে জলটা মিক্স করে শঙ্খে ঢাললাম, আবার শঙ্খ থেকে গোপাল সোনাকে আমি ঢেলে দিলাম। এই দেখুন, গোপাল সোনাকে স্নান করাবার সময় আমি একটা মন্ত্র 3 বার উচ্চারণ করেছিলাম, নমো বাসুদেবায় নমো, নমো বাসুদেবায় নমো, নমো বাসুদেবায় নমো বলে গোপাল সোনাকে আমি স্নান করালাম। তারপর একটা ভালো রুমাল দিয়ে আমি গোপাল সোনাকে মুছে দিলাম, আর মুছে দেওয়ার পর একটু ইত্র লাগিয়ে দিলাম। পোশাক পরাবো, পোশাকে আমি মার্কেট থেকে এই পোশাকটা নিয়ে এসেছিলাম। তো গোপুসোনাকে এই পোশাকটা আমি পরিয়ে দিলাম। জানেন তো, গোপুসোনার যে পোশাকটা আছে আমি না সব বৃহস্পতিবারে চেঞ্জ করি। আসলে বৃহস্পতিবারের দিনে আমি গোপুসোনাকে স্নান করাই। তো আজ তো হচ্ছে জন্মাষ্টমী, তো আজকে আমি গোপুসোনার জন্য নতুন ড্রেস, স্নান করার পর নতুন ড্রেস এই যে পরালাম। জুয়েলারি নিয়ে এসেছিলাম গোপুসোনার জন্যে। তো এই দেখুন, ছোট্ট ছোট্ট কি সুন্দর জুয়েলারি। আর একটা প্যাকেটের মধ্যে কানের, গলার, হাতের, মাথার মুকুট সব কিছুই ছিল। তো সবগুলো বার করে এক একটা করে আমি গোপুসোনাকে পরিয়ে দিলাম। গোপুসোনাকে সব কিছু পরাচ্ছিলাম, তখন আমার ছেলে মেয়ে কত মন দিয়ে দেখছিল যে মা কী করছে। আর তার মধ্যে দেখুন একটা এই ফুচকাটা, আমাদের পাশের বাড়ি একটা বলেছিলাম না বৌদি, ওর ছেলে ওর মেয়ে দুজনেই এসেছে। তো ও কৃষ্ণ, একজনের কৃষ্ণ, একজনের রাধা বনে। তো ছেলে মেয়েদের কি আনন্দ দেখুন, কি সুন্দর দেখাচ্ছ। এদিকে ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন ছেলেকে কৃষ্ণ বানাতাম, তখন তো কৃষ্ণ কি সুন্দর বনে যেত। কিন্তু এখন বড় হয়েছে, তো আমি বললাম কৃষ্ণ বনবি, তো বললো না আমি আর বড় হয়ে গেছে, আমি আর কৃষ্ণ বনবো না। আর এদিকে মেয়েও আমার লেহেঙ্গা পরে আছে, ছেলেও পরে আছে কুর্তা। বাড়িতে যখন কোনো উৎসব থাকে, সবাই যখন বাড়ির মধ্যেই থাকে তখন খুব ভালো লাগে। আর আমি তো চাই যেমন আমার ছেলে মেয়ে, আমি যে কিছু পুজো পাঠ করছি বা বাড়িতে কিছু উৎসব হলো আমার সাথে থাকলো, তো আমি চাই যে মেয়ে এগুলো দেখে নিয়ে কিছু শিখে। আসলে দেখুন, আমরা যদি না দেখাই, আমরা যদি না শেখে, তাহলে আগে যে জেনারেশনটা আসবে ওরা কি জানবে, ওরা কি শিখবে। তার জন্য আমি চাই যে ওরাও কিছু শিখুক। পুজোর দিনে অনেক কাজ হয়ে যায়, ঠাকুরের প্রসাদ বানানো, আবার যেখানে গোপাল সোনাকে বসাবো সেইখানটা একটু ছোট্ট মোটো ডেকোরেশন করা, আবার বাড়ির জন্যে কিছু খাবার বানা, মানে সারা দিনটা অনেক কাজ হয়ে যায়। তার কাজের মধ্যেও আমি এত কিছু আয়োজন করলাম। গোপুসোনার ভোগের জন্য আমি বানিয়েছিলাম সাবুদানার পায়েস, সুজি, আর মালপোয়া, আর এই যে 5 রকমের মিষ্টি, চকলেট মিষ্টি, বাদাম, মাখন মিশ্রি, আর এই কিছু ফল, এই দিয়ে আমি গোপুসোনার পুজো করেছিলাম। গোপুসোনার পুজো করবার আগে আমি গোপুসোনার আসনে দিলাম 3টে পানের পাতা, 3টে সুপারি, 3টে লং, 3টে এলাচ, আর তার মধ্যে ফুল দিয়ে আমি গোপুসোনার পুজো করতে শুরু করলাম। চন্দনের টিপ গোপুসোনার কপালে, এই যে এই টিপটা, চন্দনটা আমি গুঁড়ে রেখেছিলাম, সেই চন্দনের টিপ আমি গোপুসোনার কপালে দিয়ে দিলাম। গোপুসোনাকে আমি 3 বার চন্দনের টিপ দিলাম। আর গোপুসোনার পাশে একটা রাধাকৃষ্ণর মূর্তি ছিল, সেই মূর্তিটাতে আমি ফুলের মালা পরিয়ে চন্দনের টিপ 3 বার চন্দনের টিপ দিলাম। আর আরেকটা রাধাকৃষ্ণর মূর্তি, ছোট্ট মূর্তি ছিল, যেটা আমি ইস্কন থেকে নিয়ে এসেছিলাম, সেই মূর্তিটাতেও আমি ফুল দিয়ে 3 বার চন্দনের টিপ দিলাম। আর তারপরে এই যে পানের উপরে আমি ফুল দিয়ে দিচ্ছি। এই দেখুন, গোপুসোনার জন্য যে আমি প্রসাদ বানিয়েছিলাম, সেই প্রসাদের মধ্যে সব প্রসাদগুলোতে আমি এক একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। আসলে জানেন তো, পুজোর ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নেই,
কিন্তু যতটা জানি, যতটা আমার কাছে জ্ঞান আছে, বাস আমি তার মধ্যে ভগবানের পুজো করি। গোপাল সোনার পুজো করতে যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে আপনারা আমায় ক্ষমা করবেন। আসলে যতটুকু আমি জানি বাস সেটাই আমি শ্রদ্ধা মনে পুজো করলাম। এই যে আমি প্রদীপ জ্বালালাম, তো আমি দুটো প্রদীপ জ্বালিয়েছিলাম, একটা ঘিয়ের প্রদীপ আর একটা তেলের প্রদীপ। বলে যে সারা রাত যেন প্রদীপটা জ্বলে থাকে। সবাই রাত 12টার সময় পুজো করে, কিন্তু আমি 8টার সময় পুজো করলাম। আসলে মেয়ে উপোস করেছিল, তো এত দেরি পর্যন্ত তো মেয়ে কোনো দিন থাকিনি, তার জন্য আমি 8টার সময় পুজো করলাম। আর এই যে ধূপ প্রদীপ দেখাবার পর আমি এবারে যে পঞ্চামৃতটা বানিয়েছিলাম সেটা গোপুসোনাকে অর্পণ করব। পঞ্চামৃতে অর্পণ করার পর আমি এখানে দিলাম বাদাম মিশ্রি, তারপরে দিলাম মাখন মিশ্রি, আর যতগুলো গোপুসোনার জন্য আমি প্রসাদ বানিয়েছিলাম সবগুলো একবার করে আমি অর্পণ করলাম। এবারে আমার পুজো তো হয়ে গেল, এবারে মেয়ে গোপুসোনার পুজো করছে। এই যে প্রথমে প্রদীপ দেখালো, তারপরে ধূপ দেখালো, তারপরে প্রসাদ অর্পণ করলো। ওকে আমি বলে বলে দিচ্ছিলাম, ঠিক সেভাবেই ও করছিল। জানেন তো, যখন আমি পুজো করছিলাম না, তখন মেয়ে চুপ করে দেখছিল। ওর ও ও ভাবছিল কি মা আমাকে পুজো করতে দেবে না। তারপর ও আমাকে জিজ্ঞেস করছে, মা আমি তো উপোস করেছি, আমি পুজো করব না? যখন আমি বললাম হ্যাঁ তুইও তো করবি, তখন মেয়ের খুব আনন্দ, হ্যাঁ আমি পুজো করতে পাবো গোপাল সোনাকে। এই দেখুন গোপাল সোনাকে মাখন খাওয়াচ্ছে। আর এখানে না আমার ছেলে বসে আছে, তো ওর একটা জিনিসে ধ্যান, চকলেটটা। ও আমাকে বারবার জিজ্ঞেস করছে, মা পুজো হয়ে গেল, কত দেরি আর পুজো হতে, আমি চকলেটটা খেতে পাবো? পুজো হয়ে যাবার পর আমরা সবাই মিলে গোপাল সোনাকে আরতি করলাম। বসো, তুই ওদিক যা, ওদিক যা। হ্যাঁ, মায়ের ফোনে ভিডিও হয়নি। স্টপ করুন। আরতি হয়ে যাবার পর মেয়েকে বললাম যা সব রুমগুলোতে একটু আরতিটা দেখিয়ে দে। তো এই যে মেয়ে সব রুমগুলোতে আরতিটা দেখাই দিচ্ছে। গোপুসোনার পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে বলুন তো আমার গোপুসোনাকে কেমন দেখাচ্ছে, আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। জন্মাষ্টমীর দিনে এই যে আমি একটা ছোট্ট মোটো ডেকোরেশন করেছিলাম। আসলে সেদিন সময়ও অনেক কম ছিল, কম সময়ের ভিতরে যতটুকু পারলাম একটু ডেকোরেশন করলাম গোপাল সোনাকে রাখবার জন্যে। তাইলে আমি ভিডিওটা এখানেই শেষ করি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট লাইক করবেন। আর শেষে আমি একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।